কাফনদাসী, এই আমার যুবক ভাইয়েরা, আমি গত কিছুদিন আগে মিডিয়ার মধ্যে দেখলাম সিলেটের একজন ধন্যাঢ্য ব্যক্তি ফাহিম আল চৌধুরী, তিনি বললেন আমার যত সম্পদ ছিল, আমার মা অসুস্থ থাকাকালীন অবস্থায় আমি সব টাকাগুলা খরচ করে দিয়েছি একমাত্র আমার মা ভালো হওয়ার জন্য, আমার মা সুস্থ হওয়ার জন্য। আমার মার দোয়া বড়, আমার মার দোয়া সত্যিই গ্রহণযোগ্য। আমার মা যদি আমার জন্য একবার হাত উঠে দোয়া করে, আমার আল্লাহ খালি ফিরিয়ে দিবে না। এই জন্য আমার মার পেছনে আমি সব টাকাগুলা খরচ করে দিয়েছি। এই জন্য আমার মার কবরের মধ্যে, আমার মার কবরের পাশে গিয়ে যদি আমি হাত উঠাই, আল্লাহর কাছে যদি চাই, আমি যেই জায়গার মধ্যে হাত দিই আমার মায়ের কথা নিয়ে দোয়া নিয়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটাকে স্বর্ণ বানায়া দে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তো আদর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছে, দুনিয়ার জমিনে পাঠাইছে, মা বাবার মাধ্যমে দুনিয়ার আলো দেখাইছে রে যুবক। এই মা বাবার সাথে কত সন্তানেরা বেয়াদবি করে, মা বাবা কি কত অত্যাচার করে দেখা যায়। বর্তমান সময়ে, বর্তমান সমাজে পিতা মাতাকে অত্যাচার করে তো করে, ওই কুলাঙ্গার সন্তান পিতা মাতাকে হত্যা করে ফেলে। বর্তমান সময়ে এই বর্বরতার নিন্দা জানাতে হবে। এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমরা তোমাদের প্রতিপালকের আদেশ পালন করো, তোমরা তোমাদের প্রতিপালকের আদেশ পালন করো। ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা তাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না, এবং তোমার পিতামাতার জন্য ভালো ব্যবহার করো। এ দুনিয়ার মানুষ, এ যুবকের দল, বর্তমান সময়ে পিতা মাতাকে তো ভালো ব্যবহার করবে দূরে থাক, পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করবে তো দূরে থাক। এই সন্তানেরা এমন কুলাঙ্গার, মা বাবাকে ইজ্জত দেয় না তো দেয় না, মানুষের কাছে ইজ্জত হারা বানায়া ফেলে। এমন সন্তান সমাজের মধ্যে অন্যায় বিচার করে, ওই অন্যায় বিচারের জন্য পিতা মাতা মুখ দেখাইতে পারে না। এমন সন্তান ড্রাগস সেবন করে, ফেন্সিডিল খায়, বিভিন্ন ধরনের ড্রাগস সেবন করে, মদ্যপান করে। এই কুলাঙ্গার সন্তান, তার বুঝে আসে
না। এই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তাকে কষ্ট করে দুনিয়ার আলো বাতাস দেখাইছে, ওই সন্তান কিভাবে মাকে বাবাকে নির্যাতন করে আমার বুঝে আসে না, বুঝে আসে না রে যুবক। এ যুবক, আমার কথা না, আল্লাহ তো বলছেন তোমার পিতা মাতাকে তুমি শ্রদ্ধা করো, ভালো ব্যবহার করো। যারা পিতা মাতাকে ভালো ব্যবহার করবে, তাদেরকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, আমার আল্লাহ ওই সন্তানের ইজ্জত বাড়ায় দিবে, সম্মান বাড়ায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দা প্রিয় হয়ে যাবে। ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যায়, আর কোনো কিছুর প্রয়োজন নাই রে যুবক। কেউ কবন্দাসী, আমার যুবক ভাই, মা এমন একটা জিনিস, আপনাকে যখন গর্ভে ধারণ করে আপনি কত লাথি দিয়েছেন, কত কষ্ট দিয়েছেন পেটের ভিতরে। মা আপনাকে গর্ভ ধারণ করে কি ভুল করেছিল? না না না, আপনাকে যখন পেটের ভিতরে যখন গর্ভ ধারণ হয়, আপনাকে যখন রাখা হয়, আল্লাহর কুদরতির মাধ্যমে আমার আল্লাহ আপনাকে খাওয়ায়, আপনাকে সবকিছু দেয় আল্লাহর কুদরতির মাধ্যমে। এই যুবক, আপনার কষ্ট না হওয়ার জন্য মা বারবার ডাক্তারের কাছে যায়, যাতে করে সন্তান নষ্ট না হয়, ঠিক কিনা? মা ডাক্তারের কাছে যায়, বাবাকে বারবার বলে আপনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান, আমার সন্তান যাতে বিনষ্ট না হয়। কত কষ্ট সহ্য করে আপনাকে প্রসব বেদনার পরে আপনি দুনিয়ার আলো দেখেন, দুনিয়ার আলো বাতাস পান। কিন্তু রে যুবক, আপনি যখন বুঝদার হন, আপনি যখন বড় হন, তখন আপনি আপনার মা বাবাকে ইজ্জত দিতে দেন না। আপনার মা বাবাকে আপনি মানুষের কাছে অসম্মানিত বানান, বেইজ্জত করেন। এই অসম্মানের কারণে, এই বেইজ্জতির কারণে আমার আল্লাহ দুনিয়া আখিরাতে আপনাকে বেইজ্জতি করবে, লাঞ্ছিত করবে। কেননা দুনিয়ার জমিন আপনি মা বাবার কদর বুঝেন নাই, মা বাবাকে সম্মান দেন নাই, ইজ্জত দেন নাই। এই বিদায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করবে, অপমান করবে। কেননা রে যুবক, লাঞ্ছিত হওয়ার একটা কারণ হচ্ছে আপনি মা বাবার বাধ্য, আপনি মা বাবার কথা শুনেন নাই, মা বাবার অবাধ্য হয়ে আপনি চলছেন। মা বলছেন, বাবা বলছেন ওই পথে চলো, তুমি ওই পথে চলো নাই। মা বাবা বলেছে তুমি মদ্যপান করো না, তুমি মদ্যপান করেছ। মা বাবা বলেছে তুমি ফেন্সিডিল খেও না, তুমি ফেন্সিডিল খাও। মা বাবা বলেছে তুমি ডেন্ডি খেও না, তুমি ডেন্ডি খাও। দল, মা বাবা আপনাকে কোনদিন খারাপ উপদেশ দেয় না, বরং আপনাকে ভালো উপদেশ দেয়। ওই ভালো উপদেশ যে সন্তানেরা গ্রহণ করবে, আমার আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাইব। আমার আল্লাহ ওই বাধ্যগত সন্তানকে তো পছন্দ করেন গো। আমার আল্লাহ দুনিয়া আখিরাতে ওই সন্তানকে কল্যাণময় করে দেন, সম্মানিত বানায়া দেন, ইজ্জত বাড়ায়া দেন। মা বাবার দোয়া পেতে হলে মা বাবাকে ইজ্জত দিতে হবে, সম্মান করতে হবে। কোনদিন মানুষের কাছে বেইজ্জতি করা যাবে না। যে ব্যক্তি মা বাবারে কোনদিন বেইজ্জতি করাইবে না, অসম্মানিত করাইবে না, আমার আল্লাহ তাকে কোনদিন বেইজ্জতি করাইবে না, অসম্মানিত করাইবে না। ঠিক না? এ যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের মধ্যে এত গুণ দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দাকে এত সম্মানী বানিয়েছেন। এই সম্মানিত বানানোর কারণ হচ্ছে
বান্দাকে কোনদিন আমার আল্লাহ সম্মানিত করতে চায় না। আমার আল্লাহ সম্মানিত বানায় বান্দা যাতে করে বিপদে না চলে, বান্দা যাতে সঠিক পথে চলে। যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথে চলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতা হুজুরে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এ যুবক, আপনি আমি তো পিতা মাতার সাথে সদাচরণ করি না, ভালো আচরণ করি না। পিতা মাতা যদি আপনাকে ডাক দেয়, আপনি ওই ডাকের সাড়া দেন না। আপনি ওই ডাকের সাড়া না দিয়ে তর্ক করেন, ওই তর্ক কারণের ফল আপনি অসম্মানিত হয়ে যাবেন। কেননা মা বাবার কথা না শোনার জন্য, মা বাবা আপনাকে বিপথে না চলার জন্য আপনাকে উপদেশ করেছে, কিন্তু আপনি মা বাবার কথা শোনেন নাই। আর এই জন্য আমার আল্লাহ দুনিয়াতেও লাঞ্ছিত করবে, পরকালেও লাঞ্ছিত করবে। দুনিয়াতেও লাঞ্ছিত করবে, পরকালেও লাঞ্ছিত করবে। আর যারা মা বাবাকে ভালোবেসে মা বাবার সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করবে, মা বাবাকে সম্মান প্রদর্শন করবে, আমার আল্লাহ এই বান্দাকে সম্মানিত বানিয়ে দিবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। কৌকাবন্দাসী, আমার যুবক ভাইয়েরা, আমি গত কিছুদিন আগে মিডিয়ার মধ্যে দেখলাম সিলেটের একজন ধন্যাঢ্য ব্যক্তি ফাহিম আল চৌধুরী, তিনি বললেন, আমার যত সম্পদ ছিল, আমার মা অসুস্থ থাকাকালীন অবস্থায় আমি সব টাকাগুলা খরচ করে দিয়েছি একমাত্র আমার মা ভালো হওয়ার জন্য, আমার মা সুস্থ হওয়ার জন্য। আমার মার দোয়া বড়, আমার মার দোয়া সত্যিই গ্রহণযোগ্য। আমার মা যদি আমার জন্য একবার হাত উঠে দোয়া করে, আমার আল্লাহ খালি ফিরিয়ে দিবে না। এই জন্য আমার মার পেছনে আমি সব টাকাগুলা খরচ করে দিয়েছি। এই জন্য আমার মার কবরের মধ্যে, আমার মার কবরের পাশে গিয়ে যদি আমি হাত উঠাই, আল্লাহর কাছে যদি চাই, আমি যেই জায়গার মধ্যে হাত দিয়ে আমার মায়ের কথা নিয়ে দোয়া নিয়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটাকে স্বর্ণ বানায়া দে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আমার আল্লাহ বলছেন যে তুমি যদি মা বাবাকে সম্মান করো, ইজ্জত করো, তার সাথে যদি ভালো আচরণ করো, আল্লাহ ওই সন্তানকে আল্লাহ সম্মানিত বানায়া দিবেন। যে জায়গা হাত দিবে ওই জায়গাটা স্বর্ণ বানায়া দিবেন। তার চাইতে আর বড় কিছু হতে পারে? মুরব্বী, আপনি এই জায়গায় আসলে ভালো হতো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। কৌকাবন্দাসীরা, আমি এই কথাটা টেনে আনার উদ্দেশ্য হচ্ছে, আপনি আমি মা বাবাকে সম্মান করব, ইজ্জত করব, মা বাবার সাথে ভালো ব্যবহার করব। কোনদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিব না। কেননা মা বাবার দোয়া যদি পাইতে হয়, মা বাবার সাথে সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। মা বাবাকে মাথার তাজ বানায় রাখতে হবে। যেইভাবে ছোটবেলায় আপনাকে আমাকে মা বাবা কষ্ট করে বড় করেছে, লালন পালন করেছে, মা বাবা কষ্ট করেছে কিন্তু আপনাকে কষ্ট করতে দেয় নাই। ওই মা বাবাকে যদি দেন, সম্মান দিন, আমার আল্লাহ আপনাকে সম্মানিত বানিয়ে দিবে, ইজ্জতশীল বানিয়ে দিবে। আমি বলছিলাম, ফাহিম আল চৌধুরী যদি তার মার খেদমত করে যেই জায়গার মধ্যে হাত দিয়েছে সেই জায়গা যদি স্বর্ণ হয়ে যেতে পারে রে, আপনি আমি যদি মা বাবার খেদমত করি, আমার মা বাবার জন্য যদি সম্পদ বিলীন করে দিতে পারে, আমিও যদি যেই জায়গায় হাত দিই সেই জায়গায় সেইভাবে স্বর্ণ হয়ে যেতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে।
এ যুবক, সে বলছে আজকে আমার হাজার হাজার কোটি টাকার মালিক আমি, আমার হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে, ওইগুলা একমাত্র আমার মায়ের দুয়ার বদৌলতে হয়েছে। সুবহানাল্লাহ। দিল থেকে বলেছে, মন থেকে বলেছে, এই জন্য তার কথাটা মানুষ লোপে নিচ্ছে, তার কথাটা মানুষ অন্তরে গেঁথে রেখেছে। এ দুনিয়ার মানুষেরা রে, ফাহিম আল চৌধুরীর চাইতে আরো অনেক মানুষ আছে মা বাবার খেদমত করেছে, আর মা বাবার খেদমতের কারণে মা বাবা দোয়া করার বদৌলতে ওই ব্যক্তিকে আরো উচ্চ স্থানে পৌঁছিয়ে দিয়েছে। এ যুবক, আপনি আমার যদি প্রশংসা আমি নিজে করি, আপনি মনে করবেন যে বক্তা এসে তার নিজের প্রশংসা করে গেছে। না না না, আপনাকে উদাহরণ দিয়ে বুঝাইতে চাই, আমার নিজের ইয়ে করার জন্য নয়, প্রশংসার জন্য নয়। আমি বলতে চাই রে যুবক, আমার মা ছোটবেলায় আমাকে পড়ালেখা করাইছে, মাদ্রাসার বারিন্দায় পাঠাইছে। আমার মা কষ্ট করে আমাকে বড় করার চেষ্টা করেছে। আমার মা দেখতাম জায় নামাজে বসিয়া আমার জন্য দোয়া করেছে। আমার মা বলছে জায় নামাজের মধ্যে বসিয়া, আল্লাহ আমি কিছু চাই না, শুধু চাই আমার সন্তানটা যাতে বড় আলেম হয়। এ যুবক, আমি বড় আলেম হতে পারি নাই, কিন্তু আপনাদের সম্মুখে আমি আলোচনা করার আমার সুযোগ হয়েছে একমাত্র আমার মায়ের দোয়ার কারণে। আমার মা আমার জন্য দোয়া করেছে। আমার মা বলেছে সন্তান, তুমি যদি আমার আদেশ যদি মানো, আমার আদেশ যদি পালন করো, আমার হুকুম যদি পালন করো, আমি তোমাকে যে পথ দেখাইছি সেই পথে যদি চলো, দেখবা তোমাকে আমার আল্লাহ সবচেয়ে উঁচু জায়গায় বসাইবে। এ যুবক, আজকে আমি হাজার হাজার মানুষের সম্মুখে কথা বলতে পারি একমাত্র আমার মায়ের দোয়া। কার দোয়া? আমার মায়ের দোয়া। আমার মায়ের দোয়া যদি না থাকতো, আজকে ওই জায়গায় বসে আলোচনা করার ক্ষমতা হইতো না। মায়ের দোয়া সবচেয়ে বড়, বাবার দোয়া সবচেয়ে বড়। মা বাবা যা বলবে আমি তা মেনে নিব। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মন থেকে দিল থেকে মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবাকে সম্মান দেয়, ইজ্জত দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ওই সন্তানকে সম্মানিত বানায় দেয়, ইজ্জতশীল বানায় দেয়। সুবহানাল্লাহ। এক যুবক, আপনার আমার মা এমন মা, আপনার আমার বাবা এমন বাবা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, 9 মাস 9 দিন গর্ভ ধারণ করে মা আপনাকে কোনো কষ্ট দেয় নাই। আপনি যখন দুনিয়ার জমিনে আগমন করেন, আপনার মা আপনার জন্য কত কষ্ট করে। আপনি যখন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করেন, আপনার মা বারবার আপনার প্রস্রাব পায়খানা পাল্টাইয়া দেয়, বারবার কাপড় পরিধান করায় দেয়, যাতে করে ওই সন্তানের ঠান্ডা না লাগে। কিন্তু যুবক বুঝে না বড় হয়ে ওই মা বাবার কদর বুঝে না রে যুবক। ওই মা বাবাকে কষ্ট দেয়, একবার ভাবে না মা বাবা চাইলে গর্ভের সময় নষ্ট করে দিতে পারতো। মা বাবা কোনদিন ইচ্ছাকৃত ভাবে গর্ভের মধ্যে নষ্ট করে না, চাইলে তো নষ্ট করে দিতে পারতো। আপনি যখন গর্ভের মধ্যে আসেন, আপনার জন্য মা কত দোয়া করে,
কত সূরা পাঠ করে, কত তাসবিহ পাঠ করে, কত দোয়া দুরূদ করে মসজিদের ইমাম সাহেবের কাছে বলে, ইমাম সাহেব হুজুর আমি কোন আমল করলে আমার সন্তানটা ভালো থাকবে, আমি কোন আমল করলে আমার সন্তান নষ্ট হবে না, আমার সন্তানকে জিন ভূতে পাকড়াও করবে না। এ দুনিয়ার মানুষ, ওই মা ওই বাবা আপনার জন্য কত কষ্ট করে, আপনার জন্য দোয়া করে, আপনি মা বাবার জন্য দোয়া করেন না। আপনার মা বাবাকে আপনি ভুলে যান। কিভাবে ভুলে যান আমার বুঝে আসে না। মা বাবাকে কেমনে কষ্ট দেন আমার বুঝে আসে না। এ যুবক, আজকে যে আমার মির্জা ইমরান বেগ লন্ডনী সাহেব, তিনি যে মায়ের রূহের মাগফিরাত উপলক্ষে ইসালে সওয়াবের আয়োজন করেছেন, একটা আন্তর্জাতিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন, এটা অত্যন্ত তার মায়ের ভাগ্য। কারণ ওই মা ওই সন্তানকে গর্ভে ধারণ করে তিনি বড় সম্মানিত। কেননা ওই সন্তান চাইলে গানের আয়োজন করতে পারত, কিন্তু গানের আয়োজন করে নাই। চাইলে আমার ইমরান লন্ডনী ভাই গানের আয়োজন করতে পারত, 5 লাখ 6 লাখ টাকা ব্যয় করে এই ওয়াজের আয়োজন করার প্রয়োজন হতো না। কিন্তু ওই ব্যক্তি তার মায়ের রূহের মাগফিরাত উপলক্ষে ইসালে সওয়াবের আয়োজন করেছে, একটা মাহফিলের আয়োজন করেছে। অসংখ্য উলামায়ে কেরামেরা কোরআন হাদিস থেকে আলোচনা করবে, তাফসীর পেশ করবে। এ যুবক, এই আলোচনার সওয়াবটুকু আমার আল্লাহ তার মায়ের কবরের মধ্যে পৌঁছায়া দিবে। তার মায়ের কবরে আমার আল্লাহ আযাব দিবে না। ওই আযাবগুলা আমার আল্লাহ ওই কোরআনের খাতিরে, হাদিসের আলোচনার খাতিরে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এই সন্তান গানের আয়োজন করে নাই, এই সন্তান কোন বাদ্যযন্ত্র আয়োজন করে নাই, এই সন্তান একটা মাহফিলের আয়োজন করেছে। যে জায়গার মধ্যে, যে সামিয়ানার নিচের মধ্যে বসলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার গুনাহ রাশিকে মাফ করে দিবেন, এমন সামিয়ানার আয়োজন করেছে, এমন মাহফিলের আয়োজন করেছে। এই জন্য তার মা এত ধন্য, তার বাবা এত ধন্য। কারণ সন্তান গানের আয়োজন করে নাই, মাহফিলের আয়োজন করেছে। এ যুবক, দুনিয়ার মানুষেরা যদি বাবা না দেয় কোনো আসে যায় না, দুনিয়ার মানুষেরা যদি বাবা না দেয় কোনো আসে যায় না। আমার আল্লাহ তো ওইগুলা দেখছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো মনের খবর জানেওয়ালা। আমার আল্লাহ তো ওই ব্যক্তির মনের খবর জানেন। আমার আল্লাহ ওই বান্দার কলবের মধ্যে নূর চমকায়া রাখবে। কেননা ওই ব্যক্তি কোনো খারাপ কাজ করে নাই, সুতরাং ওই ব্যক্তির কলবের মধ্যে নূরে ঝলমল করবে। ওই ব্যক্তির মাকে আমার আল্লাহ জান্নাত দিবে। আমার আল্লাহ কোনদিন কষ্ট দিবে না। আমার আল্লাহকে বলতে পারবে তো, আল্লাহ আমি সন্তান জমিনের মধ্যে রেখেছি, ওই সন্তান আমার জন্য দোয়ার আয়োজন করেছিল, কোরআন হাদিসের আলোচনার একটা মাহফিল করেছিল। ওই মাহফিলের মধ্যে নবীর শান গিয়েছে, মা বাবার আদব বুঝাইছে, মা বাবার সাথে ভালো ব্যবহার কিভাবে করা যায় এইগুলা কোরআন হাদিস দ্বারা বুঝাইছে। আল্লাহ আমার সন্তান যে জায়গায় হাত দিবে ওই জায়গাকে তুমি রহমতময় স্বর্ণ বানায়া দাও। আমার আল্লাহর কাছে বলতে দেরি হবে না যুবক, আমার আল্লাহ কবুল করতে দেরি হবে না, কবুল করতে দেরি হবে না। কেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সে সঠিক পালন করছে, সে অসঠিক কোনো পালন করে নাই। যদি করত তাহলে গানের একটা আয়োজন করত, আর নর্তকী এনে নাচাইতো, ঠিক কিনা?
যেইগুলা যেই বাদ্যযন্ত্রকে আমার আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই বাদ্যযন্ত্র না বাজানোর জন্য কোরআনে সূরাতুল লুকমানের মধ্যে স্পষ্ট ভাষায় নিষেধ করেছেন। সেই জন্য বলছি, মা বাবাকে ইজ্জত করো, সম্মান করো। আমার আল্লাহ হুকুম যদি কোনো ব্যক্তি পালন করে, আর এই হুকুম পালন করার আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনোনয়ন করে নেবে, দুনিয়া ও পরকালে তাকে কল্যাণ দান করবে। এক যুবক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের এই অংশটুকুর মধ্যে বলছেন, আর তোমরা তোমাদের প্রতিপালকের আদেশ গ্রহণ করো। তোমার প্রতিপালক যে আদেশ করেছেন সেটাকে তুমি গ্রহণ করো, তুমি সেটাকে পালন করো। কিন্তু দেখা যায় আমরা তা পালন করি না। এটা দুর্ভাগ্য, আমাদের বড় দুর্ভাগ্য, আমরা পালন করি না। আমরা দুনিয়ার লোভের মধ্যে পড়ে মা বাবাকে বলে যাই, মা বাবাকে ইজ্জত দেই না, সম্মান দেই না। এ যুবক, মা বাবাকে যদি আপনি সম্মান দেন, ইজ্জত দেন, আমার আল্লাহ আপনাকে সম্মানিত বানায়া দিবেন, ইজ্জতশীল বানায়া দিবে। গত কয়েকদিন আগে শ্রীমঙ্গলের কালাপুরে একটা ঘটনা ঘটেছে, আপনারা শুনেছেন। সন্তানের হাতে বৃদ্ধ বাবা নিহত হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। পারিবারিক কলহ, যেটা আমরা অনলাইনের মধ্যে মিডিয়ার মাধ্যমে শুনতে পেয়েছি, পত্র পত্রিকার মধ্যে দেখতে পেয়েছি, যে বাবার কোন দোষ ছিল না। এই সন্তানটা মাদক সেবন করত। ওই সন্তানটা সে ডেন্ডি সেবন করত। এই সন্তানটা মদ্যপান করত, বিভিন্ন খারাপ কাজ করত। এই জন্য এই সন্তানটা সে এই মদ্যপান করে নেশাগ্রস্ত হয়ে, আমি যতটুকু শুনতে পেলাম যে স্ত্রীর কাছে টাকা চেয়েছেন। স্ত্রী টাকা কই থেকে দিবে? যদি তুমি রুজি না করো, স্ত্রী কোথায় থেকে দিবে? ঠিক কিনা? তুমি তো আগে রুজি করে স্ত্রীর কাছে দিতে হবে, না হলে স্ত্রী কই থেকে দিবে? এরপরে আমি শুনতে পেলাম যে সন্তান, এই তার সন্তানকে সে মারতেছে। মারার কারণে দাদা বাধা দিয়েছে, তার এই সন্তানের বাবা বাধা দিয়েছে। বাধা দেওয়ার কারণে সে রাগান্বিত হয়ে যে নেশা করেছে, সেই ফলে সে স্টেপ দিয়ে কি করেছে, তাকে আঘাত করেছে। এই আমরা বলি যে আমাদের এই বাম স্তন আছে, বাম স্তনের নিচে এখানে তো কলপ থাকে, আর এখানে খাসকুটা বলা হয়, খাসকুটা বলা হয়। ওই জায়গার মধ্যে সে স্টেপ করেছে। স্টেপ করার সাথে সাথে বাবা দুনিয়ার জমিন ত্যাগ করে নিয়েছে। এ যুবক, তুমি এমন সন্তান, তোমার বাবা যদি জানতো তুমি বড় হয়ে এই কাজটা করবা, তাহলে তোমাকে জন্ম দেওয়ার পূর্বেই তোমাকে মেরে ফেলতো, তোমাকে প্রাণে হত্যা করে ফেলতো। কিন্তু ওই মা বাবা তোমাকে প্রাণে হত্যা করে নাই, তোমাকে কষ্ট দেয় নাই, তোমাকে এত সুন্দর করে লালন পালন করেছে, তোমাকে এত বড় করেছে। আজ তুমি বড় হইয়া বাবা তোমাকে মারতে নিষেধ করেছে, তুমি রাগান্বিত হইয়া সন্তানকে পিটাইছো, দাদা নিষেধ করেছে বিদায় তুমি তোমার পিতাকে তুমি হত্যা করেছো। তুমি কেমন সন্তান? এমন সন্তান
সন্তান কারো ঘরে যাতে না হয়, আমরা দোয়া করি রে যুবক, এ যুবক, এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত, এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া আমাদের উচিত। এমন সন্তান যেন আমাদের না হয়, আমরা যেন আজ থেকে সন্তানকে আমরা মানুষের মতো মানুষ বানাই। আমরা যেন যারা পিতা মাতা আছে, আমাদের সন্তান কোন পথে যাচ্ছে আমরা যেন খেয়াল রাখি, যাতে মাদক সেবন করছে কি করছে না, সে নেশাগ্রস্ত হচ্ছে কি হচ্ছে না, সেটার প্রতি আপনার আমার পিতা মাতার দায়িত্ব এবং কর্তব্য খেয়াল রাখা। এর যুবক, ছোটবেলা থেকে যদি এই সন্তানটাকে আপনি কন্ট্রোল করেন, তাহলে বড় হলে কোনদিন এই কাজগুলা করবে না। আর এই সন্তানটা এমন সন্তান, বাবার মায়া বুঝলো না, বাবাকে স্টেপ করে দিল। বড় ভাই ওই বাবাকে মারার জন্য ছোট ভাই আসছিল, আর বড় ভাই বাধা দেওয়ার জন্য অগ্রসর হতে ওই বড় ভাইকেও সে স্টেপ করে নিয়েছে। বড় ভাই উসমানী মেডিকেলে এখন পর্যন্ত ভর্তি আছে। এ যুবক, তুমি এমন সন্তান, চাইলে তোমার মা তোমাকে নষ্ট করে দিতে পারতো, তোমাকে নষ্ট করে নাই, তোমাকে বড় করেছে, তোমাকে খাওয়াইছে, পিন্দাইছে, কিন্তু বড় হওয়ার পরে তুমি ওই মা বাবাকে মারতে তোমার দ্বিধাবোধ হয় না। ভাইয়ের হাতে ভাই খুন, ছেলের হাতে সন্তান খুন, সন্তানের হাতে পিতা খুন। এই দৃশ্যগুলা যখন আমাদের চোখের মধ্যে আসে, আমরা বড় কষ্ট পাই, বড় দুঃখ হয়। আরে যুবক, এই ফাহিমাল চৌধুরীর মতো হও না, আলেম উলামাদের মতো হও না। এইরকম যদি হও, তাহলে আমার আল্লাহ তোমাকে দুনিয়াতে সম্মানিত বানাইবে, পরকালেও সম্মানিত বানাইবে।